কাতারে আটক নিজেদের 3 পাইলটের শারীরিক অবস্থা খারাপ বলে দাবি করেছে ইরান। তাদের দ্রুত স্থলভাগের একটি হাসপাতালে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন দেশটির সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাঘেরজাদে। ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান কমিটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাঘেরজাদে শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, 3 পাইলটকে উপকূলের বাইরে অনুপযুক্ত পরিবেশে রাখা হয়েছে। তবে ইরানি পাইলটদের আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি বিমান কাতারের আকাশসীমা লঙ্ঘন করার পর এবং যোগাযোগের একাধিক চেষ্টায় সাড়া না দেওয়ায় কাতারি বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। পরে অনুসন্ধান ও উদ্ধারকারী দল একজন পাইলটের মরদেহ উদ্ধার করে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এর আগে গত 16 আগস্ট বাঘেরজাদে অভিযোগ করেছিলেন, পাইলটদের কি হয়েছে তা তদন্ত করতে ইরানের একটি অনুসন্ধানী দল পাঠানোর অনুরোধে দেরি করছে কাতারি কর্তৃপক্ষ। কাতার সেই অভিযোগও প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করতে ইরানি একটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। দুই দেশের বক্তব্যে পাইলটদের বর্তমান অবস্থান ও আটকের বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী তথ্য পাওয়া যাচ্ছে, যা যুদ্ধ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। FU আহমেদ, ইত্তেফাক নিউজ।